স্টিভেন স্মিথ যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হচ্ছেন সেটা এক প্রকার অনুমিতই ছিল। কিছুটা সম্ভাবনা ছিল তামিম ইকবালেরও। গত আসরে টাইগার এই ওপেনারকেই যে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। প্রায় সব ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে শুরুর আগেই তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছিল। ব্যতিক্রম শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার অধিনায়কত্ব কে করবেন সেটা নিশ্চিত হওয়ার জন্য আজ তাদের প্রথম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। দুপুরে সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে টস করেছেন তারই জাতীয় দলের সাবেক সতীর্থ স্মিথ। দুই অস্ট্রেলিয়ানের লড়াইয়ে জয় হয়েছে স্মিথের। তার দুর্দান্ত নেতৃত্বে 4 উইকেটের জয় দিয়ে শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের নেতৃত্বে পেয়ে ভীষণ খুশি কুমিল্লার কোচ সালাউদ্দিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্মিথের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। স্মিথের কাজের ধরন সম্পর্কেও একটু ধারণা নিয়েছেন সালাউদ্দিন। ম্যাচ চলাকালীন বিভিন্ন সময়ে ফিল্ডিং পরিবর্তন করেছেন স্মিথ। তাতে কয়েকবার ওই মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটতে হয়েছে কুমিল্লার ফিল্ডারদের। তাতে কিছুটা ক্লান্ত তামিম প্রধান কোচকে মধুর একটা নালিশ জানালেন, স্যার আমাকে এত দৌড়াচ্ছে। আসলে পুরো দলটাকেই প্রাণবন্ত রাখতে স্মিথের এমন ভাবনা। কাজটা ফিল্ডারদের জন্য একটু কঠিনই। দলের স্বার্থেই এরকম দৌড়ঝাঁপ দিতে হচ্ছে কুমিল্লার ক্রিকেটারদের। শিষ্যদের কষ্টটা কোচ সালাউদ্দিনও বুঝতে পারেন। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, তামিমের খুব কষ্ট হয়েছে আজকে। ও আমাকে বলেছে, স্যার স্মিথ আমাকে এত দৌড়াচ্ছে। সবাইকেও খুব সম্পৃক্ত রেখেছে। এটা খুব ইতিবাচক। ছেলেদের কষ্ট হবে বুঝতে পারছি এখনই। যারা ভালো ফিল্ডার বাইরে তাদের অনেক দৌড়াদৌড়ি করতে হয়। সালাউদ্দিন আরো বলেছেন ও প্রত্যেকটা খেলোয়াড়কে অনেক বেশি সম্পৃক্ত করে রেখেছে। এটা খুব ভালো দিক যে সে অনেক বেশি অভিজ্ঞ। এই টুর্নামেন্টে ভালো খেলার জন্য স্মিথ নিজেও খুব আশাবাদী। আমার মনে হয় ও অনেক ইতিবাচক, ভালো চিন্তা করে। সবচেয়ে ভালো লেগেছে এই দিকটা যে খেলা 10 ওভারে থাকলে তাহলে 2 ওভার পরে কি হবে সেটা নিয়ে ভাবতে। স্মিথের অধিনায়কত্ব সম্পর্কে আপনার মতামত কি সেটা জানাতে কমেন্ট বক্স ব্যবহার করুন। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।